প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে সকলে শুনবেন। বর্তমান বাংলাদেশে একটি বিষয় নিয়ে সবসময় কন্টিনিউ আলোচনা হচ্ছে। সে বিষয়টা হলো শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণের ইস্যু। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, শেখ হাসিনা বাংলাদেশে কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? অবশ্যই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা প্রাসঙ্গিক। কেন বললাম কথাটা? বাংলাদেশের সর্বোচ্চ যারা কর্মজীবী, কর্মহীন, মিডিয়া, টকশো, সব ক্ষেত্রে আপনারা একটা আলোচনা শুনতে পারবেন। সেটা হলো শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরের ভিতরে আসতেছে, তাহলে অবশ্যই শেখ হাসিনা প্রাসঙ্গিক। কিন্তু প্রাসঙ্গিক যদি না হতো, যে আলোচনাটা এখন হচ্ছে, যার দর্শক শ্রোতা, এটি একটি বিষয়। দ্বিতীয়টা বিষয় হলো কেন প্রাসঙ্গিক হলো, সাম্প্রতিক এই দেশে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনারা অবশ্যই দেখেছেন। বিভিন্ন বোমা উদ্ধার, আইএসের ঘাঁটি, আল কায়দা নিয়ে একটি রিপোর্ট, এবং শেষ মুহূর্তে গত কিছুদিন আগে 19 আগস্ট চীনা দূতাবাসে জঙ্গি হামলার হুমকি। পাশাপাশি এখন আমরা জানতে পেরেছি 12টা দূতাবাসে জঙ্গি হামলার ইমেল এসেছে। তাহলে এই দেশটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটাবার ওরা ভেবে দেখুন। সার্বিক বিবেচনা যদি করেন, সব অ্যানালাইজ যদি করেন, ভাবেন, তাহলে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে প্রাসঙ্গিক। কারণ ওনার 15 বছরের শাসনামল একটি দূতাবাসেও জঙ্গি হামলার হুমকি আসে নাই। এটা কেউ প্রমাণ করতে পারবে না। এবং উনি যেভাবে এই দেশের জঙ্গি নেটওয়ার্কটা কন্ট্রোল করে রেখেছে, নির্মূলের পর্যায়ে চলে গেছিল, সেটা কিন্তু এখন আর নেই। উনি যাওয়ার পরে ওরা নতুন করে এমন ভাবে আপনার মাথা চারা দিয়েছে, যার কারণে এখন শেখ হাসিনা বাংলাদেশের প্রাসঙ্গিক হয়েছে। এটাই হলো মেন কারণ। তৃতীয়ত যে বিষয়টা ধরবেন, দেশের যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস, যাবতীয় বিষয় বর্তমান কিন্তু আসলে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কন্ট্রোল কিন্তু নেই। এই যে কন্ট্রোল নেই, এই নেই থাকার কারণে শেখ হাসিনা বাংলাদেশে বর্তমান প্রাসঙ্গিক। আমাদের সরকার দলীয় কিছু এমপি তারা বলে যে শেখ হাসিনা এটাকে ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনা কি বলে,
চড়া দামে গ্যাস কিনেছে আপনি যেটাই বলেন কিনেছে, চড়া দামে গ্যাস কিনেছে তা প্রমাণ তো দিতে পারলেন না। কিন্তু বাংলার জনগণ জানে। আসলে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা আমি না বলতে পারছি না, ছাগল দিয়ে হাল চাষ। বললাম আমি এই কারণে, এখনো সময় আছে, আপনারা না পারলে বলেন, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে না বলে সরাসরি বলে আমরা পারছি না। শুধু শুধু জনগণকে কষ্ট না দিয়ে নিজেদের আখের নাক দেশের কথা চিন্তা করি। দেখেন, দেশটা আজকে কিন্তু একটা ধ্বংসের তার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের কিন্তু এরকম ক্রাইসিস থাকে না, যেটা বর্তমানে আমাদের এই দেশের কিছু বাংলাদেশে হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ডিসেম্বর আগে আসবে। উনি বর্তমান বাংলাদেশের প্রাসঙ্গিক, যে যত কিছুই বলুক, ওনাকে ছাড়া এই দেশ কারো পক্ষে, এই জঙ্গি বলেন, অর্থনীতি বলেন, নিরাপত্তা, আইন শৃঙ্খলা, খাদ্য, চিকিৎসা, সব দিক থেকে মিলাইয়া দেখেন শেখ হাসিনা ছাড়া করতে পারা সম্ভব না। চলে গেছে, শাসন করেছে। একটা বা চিন্তা করে দেখেন, মিলিয়ে দেখেন কোথায় ওনার ভুলটা ছিল। হ্যাঁ, ওনার ভিতরে কিছু আমলা হয়তো বা বুদ্ধি খারাপ করেছে, এতটাই খারাপ হয়নি দেশের মানুষ কষ্ট পেয়েছে। কষ্ট দেশ কন্ট্রোল করতে পারতেছে না। ইউনিসেফ ১.৫ বছর তার ৬ মাস কন্ট্রোল করতে পারতেছে, ৬ মাসেই অবস্থা আছে। তাহলে সে কিভাবে ৫টা বছর পার করবো? এই জিনিসটা আপনাদেরকে ভাবতে দিলাম, আপনারা ভাবেন, বোঝেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আজকে দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে জঙ্গি হামলার যে হুমকি সরকার নিচ্ছে না, 12টা দেশের প্রতিনিধিরা সরকারের কাছে, আইন শৃঙ্খলার কাছে নিরাপত্তা জোরদার কথা বলেছে। সরকার এর উত্তর দিয়েছে যেটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। নিরাপত্তা সরকার জায়গা থেকে আওয়ামী লীগ খোঁজা ঠিক, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, দেশটাকে কিছু কিছু দূতাবাসের কথা শুনলাম, তারা অন্যত্র দেশে দূতাবাস সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তার যদি এটা হয় তাহলে বোঝেন দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে জঙ্গি, জোলাই নামধারী কিছু টুকাই। তাই ক্ষমতার লোককে বাদ দিয়ে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ করে দেশটাকে সুন্দর করে গোছান এবং সুন্দর একটি সুনামধন্য উপহার দেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে